فما بعده أشد منه رواه الترمذي أما بعد আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান মাসকে সামনে রেখে তার মাত্র কয়েকটা দিন পূর্বে সে আসর থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। বাকি গভীর রজনী পর্যন্ত তৌফিক দিবেন। আমরা ওই আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? কেউ যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ খুব রাগ হয় না? আল্লাহ রাগ করেন? আমরাও কিন্তু আমাদের প্রশংসা শুনলে খুশি হই, তাই না? তাহলে আল্লাহ যদি তার প্রশংসা শোনে আল্লাহও খুশি হন। এখন আল্লাহ তাআলা খুশি হলে যেই আল্লাহর বান্দা প্রশংসা করলো তাকে কি আল্লাহ নেকি দান করবেন না গুনাহ দান করবেন? কতটুকু নেকি দিবেন এটা কি আমাদের জানতে মনে চায় নাকি? তাই একটু মনোযোগ দিয়ে শোনেন। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 576। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি আল্লাহর প্রশংসা করতে গিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ, সবাই আমার সাথে বলেন কি? পিছনে আমার চাচা যিনি আছেন মনোযোগ দিয়ে শোনেন, আবারও বলেন কি? আলহামদুলিল্লাহ। শুধু যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ওই বান্দার ওই বান্দির আমলনামায় এত 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 বেশি নেকি দিয়ে থাকেন, কিয়ামতের দিন এই নেকিগুলো যদি মিজানে রাখা হয় শুধু আলহামদুলিল্লাহর নেকিতেই মিজান পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে কি আলহামদুলিল্লাহর নেকি কম না বেশি? পরের শব্দটা শোনেন, ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন আল্লাহর বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, সবাই বলেন, আর একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন সবাই। এই দুইটা জিকির যদি করে আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ ওই বান্দার জন্য ওই বান্দির জন্য নেকি দ্বারা পূর্ণ করে দেন। আপনারা কি একটু খেয়াল করেছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র দুইটা শব্দ, দুইটা বাক্য, দুটো জিকির আপনি করবেন, পুরো পৃথিবী পূর্ণ নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এখন এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আলোচনার ফাঁকে ফাঁকে বলছি, এই সময় যদি দোকানে থাকতাম এই জিকিরটা কি করা হতো? এই সময় যদি বাড়িতে থাকতাম এই জিকিরটা কি করা হতো? তাহলে আমাদের আমলনামায় নেকি আল্লাহ আমাদেরকে দিতেন না। আমরা কি নেকি চাই নাকি গুনাহ চাই? তাহলে আজকে হাজী লালচাঁদ সর্দার জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিল, এই মাহফিলের এই প্যান্ডেল আজকের এখান থেকে মহা নেকি নেওয়ার একটা বড় সুযোগ। তাই এখনো যারা দোকানে আছেন, বাড়িতে আছেন, অন্য কোনো কর্মব্যস্ত আছেন, সব কাজ ছেড়ে দেন, আসুন আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে কিছু দ্বীনের আলোচনা শুনি। যদি শুনি আমাদের আমলনামায় নেকি বাড়বে না কমবে? তাই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করছি যারা অন্যান্য কর্মে আছেন সকলে চলে আসেন। প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি হাফিজুর রহমান জিয়াদি, তারপরে রয়েছেন হযরত মাওলানা দ্বীন ইসলাম ভাই গোপালগঞ্জ,
এবং আরো আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি ফরিদউদ্দিন আল আজাদ চাঁদপুরি, এবং অত্র মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের সুপরিচিত সন্তান মোহাম্মদ দেলোয়ার হোসেন সরদার, এবং অত্র মাহফিলের সার্বিক দেখাশোনা যিনি করছেন অত্র মসজিদ এবং মাদ্রাসার যিনি মুহতামিম হযরত মাওলানা আবু বকর। এছাড়া অত্র মাহফিলের এই পোস্টারটাকে যিনি সৌজন্য দিয়েছেন মোহাম্মদ রফিক সর্দার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, যাদের নাম এখানে আছে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং দোয়া রইল। যাদের নাম নাই, এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ এবং এলাকার শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম এবং অত্র মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং খতিব, এলাকার যে সকল সম্মানিত আলেম ওলামা যারা আছেন, তারা বিশেষ করে পর্দার অন্তরালে যারা বসে আমাদের আলোচনা শোনেন, আমাদের মা এবং বোনেরা, এবং আমার সামনে বসে আছেন দিন প্রিয় তাওহীদ প্রিয় মুমিন ও মুসলিম ভাইয়েরা, আমি সকলকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। প্রিয় ভাই, আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি সম্পর্কে আমাদের জানা দরকার, কিন্তু এই জানার বাস্তবতা পাবেন মরার পরে, আগে না। যদিও বাস্তবতা মরার পরে পাবেন, কিন্তু এই মরার পরে জানলে কোনো লাভ হবে না, জানতে হবে এখনই। সেটি হলো, আমরা যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমাদেরকে কোথায় রাখা হয়? সবাই কথা বলে না, কোথায়? কবর। কবর একটি এমন জায়গা যেটা পৃথিবী শেষ, আখিরাতের শুরু। পৃথিবীর শেষ আর আখিরাতের শুরু। তো আখিরাতের সূচনার এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবরটাকে বানিয়েছেন একটা পরীক্ষার ক্ষেত্র। এই পরীক্ষার ক্ষেত্রে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য পরবর্তী আখিরাতের যতগুলো স্টেপ আছে সবগুলোতেই আল্লাহ নাজাতের জন্য সহজ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি নাজাত পেতে চাই নাকি চাই না? যদি চাই তাহলে আজকে আমার আলোচনা সবার কান পেতে শুনতে হবে, যে যেখানে আছেন। যদি এখানে আসতে আপনার কোনো আপত্তি থাকে, আপনি আপনার বাড়িতেই থাকেন, দোকানেই থাকেন, ঘরেই থাকেন, তবে আমাদের মাইকের দিকে আপনার কানটা দিয়ে রাখেন। আমি আত্মবিশ্বাসী, আজকের আলোচনা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবেই হবে। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানিয়েছেন আখিরাতের আমলটাকে এখান থেকে আপনি অর্জন করবেন তার জন্য। সাময়িক একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আমাদেরকে জান কবজ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তারপরে আমাদের ঠিকানা হবে কবর। কবর থেকে আমরা ধারাবাহিকভাবে কেউ জান্নাতে অথবা কেউ জাহান্নামে যাব। এখন আপনি যদি এই কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত প্রতিটি স্টপে, প্রতিটি স্ট্যান্ডে আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে শুরু করতে হবে কবরের স্থান থেকে। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলোই আজকের বক্তব্য। দেখি আপনারা কে কে উত্তর দিতে পারেন। আজকে পরীক্ষা হবে। আমি প্রায় মাঝে মাঝে আমার বয়ানের মধ্যে প্রশ্ন করি, আপনারা উত্তর দিতে রাজি আছেন? বলেন তো, একজন মানুষকে কবরে রাখার পরে কয়টি প্রশ্ন করা হয়? সবাই একমত? সবাই একমত? আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে দ্বিমত। আজকে আপনাদের সাথে আমি দ্বিমত। আপনারা বলেছেন 3টা, আর আমি আজকে বলে যাচ্ছি প্রশ্ন করা হয় 4টা। এবার তো আপনারা আমার উপর রাগ করবেন, দেলোয়ার ভাই কোন এলাকা থেকে বক্তা এনেছে? সারা জীবন শুনলাম প্রশ্ন করা হয় 3টা, আর এই বক্তা সাহেব বলছে 4টা। কিন্তু 4টি যদি আমি বলি, আপনারা কেউ আমার সাথে দ্বিমত করবেন না, সবাই একমত হয়ে যাবেন। আমি আগে প্রশ্নগুলো বলবো, উত্তরগুলো বলবো, তারপরে আলোচনা। আজকে একটা হাদিস আপনার সামনে আলোচনা করব, এই আলোচনারই আমার বয়ান শেষ। তারপরে আমরা অন্য বিষয়ে কথা বলবো। আগে রেফারেন্সটা দিয়ে নিই। দেখুন, মুসনাদে আহমদ
পৃথিবীর বিখ্যাত একটা হাদিসের কিতাব, সব আলেমরা তার নাম জানেন। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের 18,554 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস নম্বর 1630, এবং আবু দাউদে হাদিসটা বর্ণিত হয়েছে একটু সংক্ষিপ্তভাবে 4753। এই 3টি হাদিসের কিতাবের নাম বললাম, হাদিস নম্বর বললাম। এই হাদিসে উল্লেখ করা মৃত্যুবরণ করার পরে 4টি প্রশ্ন করা হয়। এখন বলেন আপনারা যে জানেন এটা কি পুরোটাই ভুল? না, আপনাদের জানাটা সঠিক, তবে ওই 3টা প্রশ্ন করা হয় কাফেরকে। আমরা এখানে যারা আছি কাফের না মুমিন? সবাই বলেন আমরা কি কাফের না মুমিন? আমাদের প্রশ্ন করা হবে 4টা, কাফের প্রশ্ন করা হবে কয়টা? 3টা, আর মুমিনকে প্রশ্ন করা হবে 4টা। আচ্ছা, আপনারা জানেন এই জানা প্রশ্নগুলোই আবার আমি একটু স্মরণ করিয়ে দিয়ে আমার আলোচনা শুরু করছি। 1 নম্বর প্রশ্নটা কি সবাই বলেন? 1 নম্বর প্রশ্নটা কি? মান রব্বুকা, তোমার রব কে? 1। 2 নম্বর ওমা দীনুকা, তোমার দিন কি? 3 নম্বর ওমান নবিয়ুকা, তোমার নবী কে? কয়টা গেল? 4 নম্বর প্রশ্নটা শোনেন, ওমা ইলমুকা, তুমি এই 3টা প্রশ্ন এবং উত্তর কিভাবে জানলা? 4 নম্বর প্রশ্ন সবার বলতে হবে, তুমি কিভাবে জানলা? বলেন সবাই। 4র্থ নম্বর প্রশ্ন হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, এবার পুরো হাদিসটা আপনাকে বলছি, তারপরে বুঝতে পারবেন যে এই 7টা প্রশ্ন একজন মানুষের জীবনে আল্লাহ একটা সিলেবাস তৈরি করেছেন। কেউ যদি 4টা প্রশ্ন জানে, প্রশ্নের উত্তর জানে, আল্লাহ তার জন্যই জান্নাতের ফয়সালা করে দিবেন। আমরা জান্নাত চাই নাকি চাই না? রে ভাই, মৃত্যুর পর কবর একটি ভয়ঙ্কর জায়গা। সুনানে তিরমিজি হাদিস নম্বর 308 নম্বর, কান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বার ছিল, ইযা ওয়াকাফাহু আলা কবরিন, তিনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন। আমরা কবর জিয়ারতের জন্য, মাইয়িতকে দাফনের জন্য কবরে যাই নাকি যাই না? কিন্তু বড় দুঃখের বিষয়, কবরে যাওয়ার পরেও আমাদের মনে কোনো প্রতিক্রিয়া হয় না। আমরা কবরে গিয়েও হাসি এবং খেলতামাশা করি, এমন মুসলমান আছে না নাই? তারা দেখে নেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে দাঁড়াতেন, বাকা, তিনি কাঁদতে থাকতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে টপকায়া টপকায়া পানি পড়তো। পানি পড়তে পড়তে দাড়ি ভিজে, বুক ভিজে নিচে পড়ে যেত। এটা হলো 4 খলিফার 3 নম্বর খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার জামাই ওসমান, নাম শুনেছেন না? জান্নাতি সাহাবী। তিনি কাঁদেন। তখনই তাকে প্রশ্ন করা হলো, ফাকিলা, তাকে বলা হলো, আপনার কাছে জান্নাতের কথা আলোচনা করা হয়, জাহান্নামের কথাও তো আলোচনা করা হয়, কিন্তু আপনি কবর দেখলে এত কাঁদেন, জান্নাতের কথা শুনলে তো এত কাঁদেন না, জাহান্নামের কথা শুনলেও এত কাঁদেন না। কবর আপনার জন্য কি ভীতি তৈরি করলো? কেন আপনি বেশি কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের জবাব একটা হাদিস দিয়ে দিয়েছেন। আমার উপস্থিত ভাইরা সকলে শুনুন। তিনি বললেন, শোনো, আমি কেন কবরে গেলে কাঁদি? কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। প্রথম মঞ্জিল কি? কবর। ফাইন নাজা মিনহু, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি কবর থেকে নাজাত পেয়ে যায়, ফামা বা'দাহু আইসারু মিনহু, কবরের পরে হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে, জাহান্নামে যতগুলো স্তর আছে
আল্লাহ সব জায়গায় তার নাজাতের জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি প্রত্যেকটা স্টেপে নাজাত চাই নাকি চাই না? তাহলে কবরে নাজাতের জন্য চেষ্টা করতে হবে। তারপরে তিনি বললেন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, যদি কবর থেকে সে মুক্তি না পায়, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার পরবর্তী স্টেপগুলো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া মারাত্মক কঠিন হয়ে যায়। এজন্যই আমি আল্লাহর কাছে কাঁদি, আহা আল্লাহ, এই যে কবরে আমার চাচা, আমার দাদা, আমার ভাইকে রেখে আসলাম, তার কি জান্নাত ফয়সালা হবে না কি হবে? এরপরে তো আমাকেও রাখা হবে, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে? এই কথা চিন্তা করে ওসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কাঁদতেন। তারপরে তিনি আরেকটা হাদিস বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান, আমি এমন কোন দৃশ্য দেখি নাই মারাত্মক, আফজাউ মিনহুল কবর, কবর হলো এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক, কবর চাইতে মারাত্মক কোন পরিস্থিতি আমি আমার জীবনে কোনদিন দেখি নাই। কে বলেছেন? আমাদের হাদিসগুলো শুনলেন। তিনটা হাদিস বলছি। এক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কাঁদতেন। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর এটা হলো সর্বপ্রথম মঞ্জিল। তিন নম্বর, কবরটা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এখন কেমন ভয়ঙ্কর তার বিস্তারিত বর্ণনা এসেছে একটা বিশাল হাদিসে। হাদিসটা প্রায় 1 পৃষ্ঠা আমি নিয়ে এসেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার শেখার আছে। শুনুন। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীর সাথে আনসারী একজন ব্যক্তির জানাজার বের হয়ে পড়লাম। আমাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আমরা জানাজায় যাই নাকি যাই না? কথা বলবেন, যাই নাকি যাই না? আমরাও নবীর সাথে গেলাম। যেই লোকটা মারা গেছেন তার কবর খনন করা হয়েছে, কবরটা খালি, এখনো পর্যন্ত লোকটাকে দাফন করা হয় নাই। আমরাও গেলাম, আমাদের নবীও গেলেন। সবাই আমার দিকে তাকিয়ে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন। ফাজালাসনা হাওলাহু, আমরাও নবীর চতুর্পাশে বসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা এমন নিচ করে আছে, সবাই আমার দিকে তাকিয়ে দেখুন, মাথা নিচ করে আছেন, মাথা নিচ করছেন। তার হাতে ছিল একটা লাঠি, একটা কাঠি। এই লাঠি আর কাঠি দিয়ে তিনি মাটি এভাবে খোঁচাচ্ছেন, এভাবে খোঁচাচ্ছেন। এই কাজটা দ্বারা প্রমাণিত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিন্তিত নাকি খুশি? চিন্তিত। আমরা বেশি চিন্তা করলে দেখবেন এই গাছের পাতা ছিঁড়ি, মানে আমাদের মনের অজান্তে এমন হয় নাকি হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খুঁজছেন। আর ফারাফারাসাহু, এরপরে মাথাটা উঁচু করলেন। সাহাবীরা সবাই আমার নবীর দিকে তাকিয়ে আছেন। তারপরে তিনি একটা শব্দ 3 বার বললেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। তিনি বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। হে আমার সাহাবীরা, তোমাদেরকে বলছি তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই কথাটা কয়বার বলেছেন? তাহলে আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাই। চাওয়ার জন্য একটা দোয়া আছে, সবাই আমার সাথে বলবেন নাকি বলবেন না? বলেন, আউযু বিল্লাহি, বলেন, মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। বলেন, বাংলায় বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই। কয়বার বলছেন? তাহলে আমরা বুঝতে পারলাম নবী কথাটা 3 বার বলার মানে কি, এটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এজন্য দিয়ে জোর দিয়ে বলেছেন আল্লাহর কাছে কবরের আযাব থেকে মুক্তি চাও। এখন আযাবটা কেমন হবে তার বর্ণনাতে সামনে বলতেছেন, শোনো। যখন কোন মুমিন বান্দা বান্দির মৃত্যুর সময় ঘনিয়ে আসে,
তখন আসমান থেকে একদল ফেরেশতা অবতরণ করে, এদেরকে বলা হয় মালাইকাতুর রাহমা, রহমতের ফেরেশতা। আসমান থেকে তারা যখন নামার সময় তাদের হাতে থাকে জান্নাতি একটা কাপড়। সুবহানাল্লাহ। আমরা কি মুমিন না কাফির? এই যে আমাদের কথা বলতেছেন, কোন মনোযোগ দিয়ে শোনেন, আমাদের কথা বলতেছেন। যখন তিনি এই কাপড়টা ওই ফেরেশতারা নিয়ে আসে, ওই কাপড়ের মধ্যে থাকে কাফনুম, তার মানে থেকে হানুতুম মিন হানুতিল জান্নাহ। একজন ভাই একটু দায়িত্ব দিয়ে রাখবেন, আপনারা আমাদের খেয়াল করেন। জান্নাত থেকে একটা সুগন্ধি ওই কাফনের মধ্যে নিয়ে আসেন। সবাই যদি মনোযোগ দিয়ে শোনেন, আজকের এই হাদিস থেকে আমরা বিশাল শিক্ষা পাবো। ওই কাফনের মধ্যে থাকে জান্নাতি সুগন্ধি। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, ওই ফেরেশতারা যেই লোকটা মারা যাবে তার চোখের দৃষ্টির সামনে বসে, চোখের দৃষ্টির সামনে বসে। খেয়াল করে শুনুন, সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, এরপরেই আসে মালাকুল মাউত, মৃত্যুর দূত। তার মানে কি আজরাইল। আমরা কি বলি তারে? আজরাইল। কোরআন হাদিসে বলা হয় নাই, এটা ইসরাইলি বর্ণনা। আজরাইল বললে হারাম না, আপনি বলেন, কিন্তু হাদিসে কোরআনে বলা হয়েছে মালাকুল মাউত। এই মালাকুল মাউত আবার নামে। তারপরে ফাজালাসা ইনদা রাসিহি, যার জান কবজ করবে তার মাথার কাছে সে বসে। একদল ফেরেশতা আসলো, তার চোখের সামনে বসলো, আর মাথার কাছে বসলো কে? সবাই বলুন, মালাকুল মাউত। মালাকুল মাউত এসে বসলো। এবার দেখুন, মালাকুল মাউত কি কাফেরের জান কবজ করবে না মুমিনের? একটু আগে মনে আছে না, কথা ভুলবে হবে না। মুমিনের জান যখন কবজ করবে তখন সে বলে, ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। মুমিনের আত্মা কি পবিত্র না অপবিত্র? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। কোরআনে আবার এই শব্দটা উল্লেখ করা হয়েছে সূরাতুল ফজরে। আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত চিত্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রব্বিকা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমিও সেই রবের উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তুমি বের হয়ে আসো। তারপরে বলে, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। এ কথা বলে কারে? মুমিনের কাছে না কাফেরের কাছে? মনে আছে তো? কেউ ভুললে হবে না। আচ্ছা, যখন সেভাবে ডাকলো তখন আমাদের নবীর হাদিসে উল্লেখ করা, অতঃপর ওই যেই মুমিনটাকে জান কবজ করার জন্য মালাকুল মউত আসলো, তখন তার রূহটা কেমন ভাবে বের হয়। এক গ্লাস পানি থেকে পানি ঢাললে পানি পড়তে গ্লাসেরও কোনো কষ্ট হয় না, পানিরও কোনো কষ্ট হয় না। বিনা বাধায় যেভাবে পানিটা পড়ে, ওই ব্যক্তির দেহ থেকে বিনা কষ্টে রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কত সহজে বের হয়ে যায়। কার এটা? কাফিরের না মুমিনের? আমরা মুমিন না কাফির? আমরা চাই কিনা যে এভাবে শান্তির ভাবে আমাদের জান কবজ হোক? চাই না? সামনের স্টেপ গুলো মনে রাখতে হবে। আচ্ছা, গেল, বের হয়ে আসলো। এই সবাই খেয়াল করে শুনুন। এবার প্রথমে মালাকুল মাউত রূহটাকে হাতে নেয়। হাতে নেওয়ার পরে ওই যে সামনে ফেরেশতারা আছে, মনে আছে? মনে আছে? তাদের ওই কাপড়টা খুলতে বলে, আর কাপড় খোলার পর যেখানে সুগন্ধি রাখা হয় তখন বলে, এই রূহটা ওখানে রাখো। বলেন সুবহানাল্লাহ। এবার পরের হাদিসের স্টেপ দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই রূহটাকে কাফনের মধ্যে রাখা হলো, সঙ্গে সঙ্গে ওই রূহ থেকে
জান্নাতের সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে জিন আর মানুষ ব্যতীত প্রত্যেকটা প্রাণী ওই জান্নাতের সুগন্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে ওই ফেরেশতারা আর দেরি করে না, বাস এবার তারা রওনা দেয়। কোথায়? প্রথম আসমানে। যখনই তারা যাইতে থাকে ফেরেশতাদের সাথে দেখা হয়, আর ফেরেশতারা বলে, এই মা হাযার রূহ, এই রূহটা কার? এত চমৎকার সুগন্ধ, এত সুগন্ধি কোথা থেকে আসে? এই রূহ থেকে আসে, এই রূহটা কার? এবার সবাই মনোযোগ দিয়ে শোনেন। তখন ওই ফেরেশতারা বলে, হে ফেরেশতারা তোমরা শোনো, এই রূহটা হলো এই সুজনদওয়ালা এলাকার আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ অথবা আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ, এরকম নাম ধরে বলে ওই ব্যক্তির রূহ আমরা তাকে কবজ করে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট বলবো, তাহলে সেদিন ব্যক্তির নামও বলে, বাবার নামও বলে, ওই নামটা যদি সুন্দর না হয় তখন ফেরেশতারা কিন্তু এটাকে ভালোভাবে রিসিভ করে না। এজন্য নাম সুন্দর হওয়া দরকার নাকি অসুন্দর? এজন্য সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে। এটার উপর বিস্তারিত আলোচনা করি না, তাহলে হাদিস শেষ করা যাবে না। আচ্ছা, এবার রওনা করলো। যেতে যেতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গেল। আসমানে দরজা আছে না নাই? এবার দ্বাররক্ষী ওই ফেরেশতাকে বলে, দরজাটা খুলে দাও, আমরা তাকে নিয়ে উপরে উঠবো। তখন জিজ্ঞেস করে, তোমরা কার রূহ নিয়ে এসছো? বলল, অমুকের রূহ নিয়ে আসছি। তারপরে দরজাটা খুলে দেয়। এই ফেরেশতারা রূহটা নিয়ে দ্বিতীয় আসমানে উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। এখন ওই আসমানে, প্রথম আসমানের উপরে যে সকল ফেরেশতারা আছে না, এই রূহটাকে ইস্তেকবাল জানাইয়া তারা আবার দ্বিতীয় আসমান পর্যন্ত আগায় দিয়ে আসে। সুবহানাল্লাহ। আমি হাদিস সংক্ষেপ করে বলছি। প্রথম আসমান পার হলো, দ্বিতীয় আসমান পার হলো, তৃতীয় আসমান পার হলো, চতুর্থ আসমান পার হলো, পঞ্চম আসমান পার হলো, ষষ্ঠ আসমান পার হলো, সপ্তম আসমান পার হলো। এরপরে একটা জায়গা আছে ইল্লিন। এই শব্দটা কি আপনারা শুনেছেন না শোনেন নাই? ইল্লিন আর সিজ্জিন, ইল্লিন আর সিজ্জিন আলেমদের কথা বলেছে, আপনারা হয়তো ভুলে গেছেন। ইল্লিন যখন উপরে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমার এই বান্দার নামটা ইল্লিনের তালিকায় লিখে দাও। সুবহানাল্লাহ। ইল্লিনটা কি? ইল্লিন হলো একটা রেজিস্টার খাতা। এখানে যারা জান্নাতি, যারা মুমিন, যারা মুসলিম, তাদের নামটা লেখা হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এই রূহটাকে আইদু ইলাল আরদি, আবার তার রূহটাকে জমিনে ফিরাইয়া দাও। নাম লেখা শেষ, এবার জমিনে নিয়ে আসে। আমি হাদিস সংক্ষেপ করে বলছি। এরপরে আবার 7 তবক ভেদ করে জমিনে আসলো। জমিনে আসার পরে যে লোকটা মারা গেল তাকে আমরা দাফন করি নাকি করি না? যখন দাফন করা হয়, আমার নবীর হাদিসের বর্ণনা, যখন উপরে পুরো ঢাকা শেষ, তখন একজন লোক যদি চলে যায় 40 কদম যাওয়ার পরেই, তখন তাকে রূহ ফেরত দিয়ে তাকে পুনরায় জীবিত করা হয়। সুবহানাল্লাহ। এবার প্রশ্নোত্তর মনোযোগ দিয়ে শুনুন। কয়টা প্রশ্ন বলেছিলাম মনে আছে? মুমিনদেরকে কয়টা? কাফেরদেরকে কয়টা? 3টা। এবার শুনুন, যখন তাকে বসানো হয়, 2 জন ফেরেশতা আছেন, নাম আপনাদের জানা আছে, মুনকার আর নাকির, জানা আছে না? তারা বসায়, বসানোর পরে তাকে প্রথম প্রশ্নটা করে। হাদিসে 2 ভাবে এসেছে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন। আরেকটা হাদিস এসে, মা কুনতা তা'বুদুল্লাহ, মা কুনতা তা'বুদু, তুমি কার ইবাদত করতা দুনিয়াতে? যদি লোকটা এক আল্লাহর ইবাদত করে, শিরিক না করে, কুফর না করে, নেফাকি না করে, এক আল্লাহরই ইবাদত করে, তখন সে বলে, আমার সাথে সবাই বলেন, রব্বি আল্লাহ। মান রব্বুকা এটার উত্তর। আর তুমি কার ইবাদত করতা? এই উত্তরে তার সে বলে, আ'বুদুল্লাহ, আমি একমাত্র আল্লাহর ইবাদত করতাম। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন মনে রাখেন,
তোমার রবকে। বলেন আমাদের রবকে। সবাই একটু মন খুশিতে বলেন না, আমাদের রব আল্লাহ। আমি কি খুশি নেবে যা? আমাদের রবকে আল্লাহ বলে। আচ্ছা, এখন এই প্রথম প্রশ্নটাতে আমাদের শেখার আছে, খুব মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়াতে এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, ফাজিল পরীক্ষা আছে না নাই? যদি আজকে আমি পরীক্ষার্থী হই, প্রশ্নটা কি গোপন না প্রকাশ করা? যে পরীক্ষা দেয় তাকে জানানো হয়, কিন্তু আল্লাহ করেছেন রুলটা, কবরে কি প্রশ্ন করা হবে প্রশ্ন আল্লাহ জানিয়েছেন, উত্তর কি হবে সেটাও আল্লাহ জানিয়েছেন। এই প্রশ্ন আর উত্তর জেনে যদি কোনো আল্লাহর বান্দা এই প্রশ্ন আর উত্তরটাকে নকল করে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি প্রশ্ন মুখস্থ করলেন, মান রব্বুকা মান রব্বুকা, মুখস্থ করলেন রব্বি আল্লাহ, মুখস্থ করলেন ওমা দিনুকা, বললেন দীনিয়াল ইসলাম, বলো ওমান নবিয়ুকা, বললেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি মুখস্থ করে কবরে গেলে কি আপনি উত্তর দিতে পারবেন? তাহলে এখানে প্রশ্ন এবং উত্তর দিয়ে আল্লাহ কি বুঝাতে চাইছেন? এর প্রথম স্টেপ হলো, কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত না করে, পীরের বুজুর্গের আলেম মুফতি মাওলানার কবরের মাজারের অথবা দুর্গায় দরগায় কেউ যদি রুকু করে সিজদা করে, সেখানে যদি শিরকে লিপ্ত হয়, মৃত্যুর পর সে যতই মুখস্থ করুক কবরে বলতে পারবে না রব্বি আল্লাহ। তাহলে আমাদেরকে শিরিক আমরা করব নাকি ছাড়বো?